বাড়ির কাছে পৌঁছানো মাত্রই চারদিকে হাওয়া অস্বাভাবিক ঠান্ডা হয়ে গেল। রিয়ার গায়ে কাটা দিয়ে উঠলো। হিমালয় ফিসফিস করে বলল, দেখেছো, হাওয়াটা হঠাৎ থেমে গেল, কিন্তু পাতাগুলো নড়ছে। ভেতরে ঢোকার পরেই তারা শুনলো অদ্ভুত এক মিষ্টি সুর। মনে হচ্ছে কোনো মেয়ের গান, ভীষণ মন করা। শিমুল বিস্ময়ে বলল, এই গানটা কেমন যেন মায়ার মতো টানছে। হঠাৎ দরজার পাশে দাঁড়িয়ে থাকা এক অপরূপা মেয়েকে দেখতে পেল। দেখা গেল সাদা পোশাক, লম্বা চুল, মুখেও অতি প্রকৃত এক আভা। তার চোখে যেন সমুদ্রের গভীরতা। সবাই হতবাক হয়ে তাকিয়ে রইল। সে মৃদু হাসলো। তোমরা কি আমাকে খুঁজতে এসেছো? রফিক যেন মোহগ্রস্ত হয়ে পড়ে গেল। একটু ভয় লাগলো না তার। ধীরে ধীরে সামনে এগিয়ে গিয়ে বলল, তুমি কে? মেয়েটির চোখে রেখে উত্তর দিল, আমি পড়ি। যে প্রেমে পড়ে মানুষ সবকিছু ভুলে যায়। বন্ধুরা অবাক। রফিক যেন এক অদ্ভুত জাদুর ঘরে ঢুকে গেল। রিয়া আতঙ্কিত হয়ে চিৎকার করে উঠল, রফিক সাবধান! কিন্তু রফিক তখন আর কারো কথা শুনছে না। চোখ রেখে সে হারিয়ে যাচ্ছে এক অদ্ভুত প্রেমে। বাতাসটা অদ্ভুত রকম ঠান্ডা, যেন শিরায় শিরায় জমে।